প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। রিপাবলিক টিভি বাংলা থেকে বলছি ময়ূক রঞ্জন, বাংলাদেশি একজন ব্যক্তিত্ব। কথা হচ্ছে আজকে আমরা লুঙ্গি পরে ঢুকে গেছি রিপাবলিক টিভি বাংলা স্টুডিও থেকে। ময়ূক রঞ্জনকে সরাসরি তাড়িয়ে দিয়ে আমরা ডাইরেক্ট একবারে তার নড়ে কেন টেবিলের উপর দখল নিয়েছি। কথা হচ্ছে আজ আমাদের কাছে দারুণ একটা খবর আছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। শুভেন্দু অধিকারীকে কিন্তু অবশেষে জুতা পেটা করা হয়েছে। শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। যাই হোক, খবরটি খুব ইন্টারেস্টিং। আর কথা হচ্ছে বাংলাদেশ নাকি জঙ্গিদের আঁকড়া হয়ে গেছে, দাদা বাবুরা এরকম একটি প্রচার করেছে। আর আমরা কি বসে থাকতে পারি? আমরা ঠিক তাদের টেবিল দখল নিয়েছি। রিপাবলিক বাংলা টিভির মতো তাদের আমরা একটা উত্তম মধ্যম জবাব আজকের ভিডিওতে আমরা দিতে যাচ্ছি। কি বলেন? জি স্যার, আমিও তো ওদের তাই বলি। যাই হোক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই যে লাল দেশটি দেখতে পাচ্ছেন, এই লাল দেশটি কিন্তু সর্বদা আমাদেরকে বিভিন্নভাবে তুলধরা করেছিল এবং অমর্যাদার চোখে দেখেছিল। আজ আমরা তাদের অমর্যাদার চোখে দেখতে যাচ্ছি এবং তাদের একটা উত্তম জবাব কিন্তু তারা অলরেডি পেয়ে গিয়েছে বলে আমাদের কাছে খবর এসে গেছে। সেটা হচ্ছে সাম্প্রতিক একটা মিটিংয়ে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে জুতা পেটা করা হয়েছে। এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। এই সময় জুতা দিয়েও মারা হয় শুভেন্দুকে। কেন জুতা পেটা করা হয়েছে? ঠিক সে কিন্তু বাংলাদেশ নিয়ে, এমনকি তাদের নির্দেশ ভারত নিয়েও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছিল। আর তাদের মন্তব্য ছিল একটা কুরুচিপূর্ণ মন্তব্য। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। বিশেষ করে সে বলেছিল যে বাংলাদেশ থেকে নাকি হাতে টানা রিক্সা করে কলকাতা দখল করতে যাচ্ছে বাংলাদেশিরা, অথচ সে এটাই জানে না যে বাংলাদেশে কোনো হাতে টানা রিক্সাই নেই। জি স্যার, আমিও তো ওদের তাই বলি। আসলে তাদের মতো তো আমরা গরিব নয়। আমাদের গাড়িতে ইঞ্জিন আছে, ব্যাটারি আছে এবং হ্যান্ড স্কোপ দ্বারা বিভিন্ন ধরনের ব্রেক নিয়ন্ত্রণ করা যায়। আর তাদের দেশে কিন্তু এখনও হাতে টানা রিক্সা একটা প্রচলন আছে। তো বন্ধুর কথা হচ্ছে রিপাবলিক টিভি বাংলা এখানে কি লিখেছে দেখুন। বাংলাদেশ নাকি জঙ্গিবাদের একটা আখড়া হয়ে গেছে এবং জঙ্গিদের অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশ। এটাই এই ধরনের মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে এই লাল দেশটি। হ্যাঁ, এই লাল দেশটি। আর এই শুভেন্দু অধিকারী এর মাঝে বাংলাদেশ নিয়ে কি বলেছিল? বাংলাদেশ নিয়ে কিন্তু এভাবেই সে মৌলবাদী, জামাত, জঙ্গি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পারে না। কারণ এরকম একজন অর্থনৈতিক দিক থেকে নোবেলিস্ট পারসন তাদের দেশে নেই। এর জন্য তারা ক্ষেপে অনেকটা রাগান্বিত হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর দল বিজেপি। আর বিজেপি গভর্নমেন্ট কিন্তু সর্বদাই ইসলাম বিদ্বেষী, বাংলাদেশ বিদ্বেষী, এমনকি ভারত বিদ্বেষী। ওই যে তারা বলে থাকে না যে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমরা যতটুকু দেখতে পাচ্ছি ভারত এভাবে থাকবে না। যেরকমটি হয়েছে, শুভেন্দু অধিকারী তাদের নিজেদের কুয়ায় নিজেরাই পা দিয়েছে। নিজেদের দলের লোক নিজেদেরকেই জুতা নিক্ষেপ করেছে। পেটা করেছে নাকি নিক্ষেপ করেছে? পেটা না নিক্ষেপ করেছে। যাই হোক, মারাই তো হয়েছে। এখন এটা নিয়ে আপনার মন্তব্য সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ফাইনালি একটা কথা বলি, এই যে আমি যে স্টুডিওতে বসে আছি আমি নাম দিয়েছি রিপাবলিক টিভি বাংলা। কথা হচ্ছে তারা নাকি জবাব চায় আর আমরা হচ্ছে জবাব দেই। হ্যাঁ, তো সর্বশেষ একটা কথা মনে রাখবেন, এই যে প্রোপাগান্ডা চ্যানেলগুলো আছে যারা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করে থাকে, জঙ্গিবাদের আখড়া বলে থাকে, এবং এই যে লাল দেশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেশ নিয়ে ফাইনালি যেটা বলার, এই যে মিডিয়া প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, এগুলো বাংলাদেশে আওয়ামী লীগের লোকরা ভালো খায়। হ্যাঁ, এছাড়া তাদের টেবিলে বসে ছাড়া জবাব দেওয়ার আর কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। কারণ তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে স্টুডিও থেকে বেরিয়ে আমরা অলরেডি টেবিলে দখল নিয়েছি। এরপর পুরো স্টুডিও দখল নেব, যেটা সবাই দেখতে পাবেন। তখন কথা হচ্ছে এই ধরনের মিডিয়া প্রোপাগান্ডা কিন্তু আওয়ামী লীগের লোকদের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়েছি। এই ধরনের ভারতীয় চ্যানেলগুলো তাদের ঘরে একটু বেশি চলে। ওই যে তাদের নেত্রী ছিল না হাসু আপা, সেও নাকি ভারতীয় চ্যানেল খুবই ভালো দেখতো বলে আমরা প্রতিবেদনের রিপোর্ট পেয়েছি। যাই হোক, শুভেন্দু অধিকারী জুতা পেটা নিয়ে এমনকি ময়ূক দাদা কিনা আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে একটু লিখে জানাবেন। আর আমার মতো টেবিলে যদি উঠে বসতে চান কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে নিয়ে আমি টেবিলে এসে এই ধরনের উপস্থাপনায় যোগ দিব বলে মনে করি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরো একটি পর্বে। আসসালামু আলাইকুম।